জাতির পিতা আমরা শুনেছি, যেটা বলে আসছি শুনে আসছি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সম্পর্কে কোরআন আছে। তিনি পয়গম্বর নবী। আর বাংলাদেশের নবী মনে হয় মুজিবর ছিল নাকি? আস্তাগফিরুল্লাহ। জাতির পিতা বলছে, এক থেকে বড় নোংরা ভাষা আর কিছু হতে পারে না, বলা যাবে না। আপনি বলতে পারেন যে আমাদের দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, আমরা বলি না স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু, বলি স্বাধীনতা সংগ্রামী হযরত হুসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা বলি, কোনো অসুবিধা নেই। কিন্তু জাতির পিতা বলা যাবে না, মোটি একদম কোনো হালতে বলা যাবে না। রুবিকা লিয়াকত বলে একটা অ্যাঙ্কার আছে, নাম মুসলমানদের, কিন্তু তাকে মুসলমান বললে ঈমান চলে যাবে। রুবিকা লিয়াকত, তাকে মুসলমান ভাবলে ঈমান যাবে। সেই মেয়েটা বলছে कुरान के अंदर कहां पर लिखा है कि औरत को पर्दा करनी चाहिए। अरे मेरे बहन, तुम जिसके साथ बैठी हो वो मौलवी है नहीं, वो काट मौलवी है। जरा हमसे बैठकर देखो, जरा हमसे बात करके देखो, तुमको छट्टी के दूध याद दिला देंगे इंशाअल्लाह। তোমাকে এতগুলো কোরআনের আয়াত দেব পর্দা সম্পর্কে, সূরা নিসাটা যদি খোলা হয় গোটাটাই নারীদের আদর্শই ভরা আছে। সেইখানে কি আদর্শ আছে মায়েরা শুনেলেন। এক নম্বর, আমাদের সমাজে যতগুলো সম্পর্ক নষ্ট হচ্ছে সব মেয়েদের কারণে। কাদের কারণে বললাম? মেয়েদের কারণে। ভাই ভাই সম্পর্ক নষ্ট কাদের কারণে? মেয়েদের কারণে। বয়ে বয়ে শাশুড়ি বয়ে সম্পর্ক নষ্ট, ওই ঝগড়া। বুনে বুনে সম্পর্ক নষ্ট, তাদেরই কাজ। ভাই যদি বোনকে দুটো চড়াও হয়ে কথা বলে, জীবনে তোর ঘর আর যাবো না, বাস কথা বলল। কথাটা বুঝতে পারলি? সহ্য করার ক্ষমতা নেই। কোরআনে ওই জন্য প্রথম চ্যাপ্টারই আছে, বিয়েতে খুতবা পড়া হয়। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে পৃথিবীর মানুষ, আমি এক নারী এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইশারা করলেন হযরতে আদম এবং মা হাওয়ার দিকে। এবং এর লাস্ট চ্যাপ্টারে বলা আছে, তোমরা আত্মীয়তা সম্পর্কে সচেতন হও। আত্মীয়তা কি? বোনের সাথে কথা নাই, ঈদের দিনে বোনের ঘর চলে যান, বোন রাগ করেছিস আয়। ভাইয়ের সাথে বোনের কথা নাই, বোন ভাইয়ের ঘরে চলে আসবে। ভাইয়ে ভাইয়ের কথা নাই। ভাইয়ে ভাই যদিও চায়ের দোকানে একটু মিল হয়, কিন্তু ঘরে এসে যদি বউকে বলে, জানো তো চায়ের দোকানে বড় ভাই আমাকে চা খাওয়ালো, আর বললে যে ভাই ভালো আছিস, ই তখন বলবে ও তোমার পয়সা লিবার লেগে কইছে, ও দিয়ে আবার ঝগড়াটা লাগিয়ে দিবে। ঠিক বললাম না? বললাম। এইভাবে সমাজকে ধ্বংস করছে এক শ্রেণীর নারী। এটা কোরআন বলছে। আমি মায়েরা, আমার বাপের গল্প বলিনি। কোরআন বলছে নারীরা তোমরা আত্মীয়তা সম্পর্কে সচেতন হও। ভাইয়ের ভাইয়ের সম্পর্ক নষ্ট করো না, ভাই বোনের সম্পর্ক নষ্ট করো না, বুনে বুনের সম্পর্ক নষ্ট করো না, বাপ বিটিতে সম্পর্ক নষ্ট করো না, মা বিটিতে সম্পর্ক নষ্ট করো না। আত্মীয়তা সম্পর্কে সচেতন হও। রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তোমার কাছের লোককে সুরক্ষা পেতে হবে। আজকে সমাজে ভেবে দেখুন, বিয়ে যতগুলো বিয়ে হচ্ছে, 100টা মুসলিম সমাজ, আমি অন্য জাতির অন্য ধর্মের কথা বলবো না, শুধু মুসলমানদের বলছি, 100টা বিয়ে হলে 80টা বিয়ে হারাম কাজ হচ্ছে। বিয়েতে হারাম কাজ। আর বলছে হুজুর দোয়া করবেন, আর হুজুর দোয়া করছে বিয়ের মজমায় কি, আল্লাহ তুমি নেক সালেহ আওলাদ দান করো, আল্লাহ এদিকে মুমিন। আরে মুমিন হবে কি করে? তো মুমিনই নয়। দেখবেন এই গ্রামটার নাম কি? পেছের পাড়া। আপনার ওই ইসলামপুর থেকে পেছের পাড়াতে বিয়ে করতে আসছে।
গ্রামে গাড়িটা ঢুকিয়ে বলছে মসজিদটা কোথায় গো? মসজিদে এসে উজু করে 2 রাকাত নামাজ পড়ছে। ইমাম সাহেব মনে মনে করলে চাচা আচ্ছা জামাই পেয়েছে, একদম পরেজগার জামাই, ইমানদার। ও তো 2 রাকাত নফল নামাজ পড়লো। তারপরে যখন জোহরের আজান হচ্ছে, ও তখন মাঠের দিকে গাছতলায় সিগারেট খাচ্ছে, আর নামাজ পড়ে আবার কি হয়ে গেল, তো ওটা বিয়ের নামাজ। কি বলে এদিকে ঝাঁটা মারবে না ফেরেশতা, নাউজুবিল্লাহ। আরে মুসলমান, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? গুনাহ না। কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে। গুনাহ এক কবিরা, বড় গুনাহ। বুঝিয়ে দিই, আপনার গ্রামে মাইয়াত হয়েছে, এই গ্রামে এলান হলো, আসসালামু আলাইকুম ভাই, অমুক চাচা ইন্তেকাল করেছেন, জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, এলান হয়ে গেল। আমাদের দেশের যারা 5 ওয়াক্তের মুসল্লি বাবাজি, তারা উজু করে নামাজ পড়ছে, আর কিছু লোক আছে তারা একদম প্রথম আসমান থেকে এসে তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ওরা খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? এইটাই কষ্টে। তুমি শুধু জানাজা পড়তে এসছো, তোমার চোখের সামনে যদি বলেন হুজুর দোয়া দরুদ কিচ্ছু জানি না, ওরে মূর্খ, কমপক্ষে সেই দিনে ইমামের সঙ্গে দেখে দেখে 4 রাকাত মাথাটা ঠুকেলে, 4 রাকাত মাথাটা ঠুকেলে আল্লাহু আকবার বলে কিচ্ছু পড়তে হবে না। আল্লাহ যদি কবুল করে লাই, তো কাল থেকে আবার সূরাগুলো মুখস্থ করবি, দোয়াটাও শিখে যাবি, তো 5 ওয়াক্তের নামাজে আল্লাহ কবুল করে নিতে পারে। কিন্তু ই তো ঢুকবেই না। আর এই মালকটা একটাও জানাজার দোয়া জানে না। আমার এলাকায় আমার আত্মীয় মারা গিয়েছিল, আমরা বাপ বেটা গেলাম আসরের নামাজের পরে জানাজা। আশ্চর্য ঘটনা বলছি, ইমামটা আমাদের ছাত্র, তো গেলাম আমাদের আত্মীয়, আমরা বাপ বেটায় গেলাম একটা গাড়িতে। নামাজটা পড়ে বেরিয়ে দেখছি 3 কাতার লোক দাঁড়িয়ে আছে। যারা অরিজিনাল মুসল্লি তারা পেছনে, যে মালকটা জীবনে নামাজ পড়ে না তারা ফার্স্ট কাতার, 3 কাতার। আমি মনে মনে ভাবলাম আল্লাহ, যাই হোক আমাদের ছাত্র জানাজা পড়াবে। আমি মনে মনে করলাম না হলে আমার আব্বাজিকে বলবে, তো আব্বাজি অসুস্থ, না হলে আমাকে বলবে। কিন্তু পড়ালো কে? সেও নামাজ পড়ে না, যে জানাজা পড়াচ্ছে একজন গুটকাখোর জিলাপি হুজুর, নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, খালি পায়ে এলো, প্যান্ট আর শার্ট পরে দিয়ে দেখছে একটা পাঞ্জাবি খালি গতি দিলে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে দিলে। যা, আজকের জানাজার নামাজ গেল। কথাটা বুঝতে পারেন আমার ভাই? কষ্টটা ওই জায়গায়, আপনি 5 ওয়াক্তের নামাজি হতে পারলেন না, আপনি খালি শুধু জানাজার নামাজি হলেন। আপনি 5 ওয়াক্তের নামাজি হতে পারলেন না, খালি জুম্মাটা পড়ে বললেন আমি নামাজি, আমি মুসলমান। যে লোকগুলো 5 ওয়াক্তের পড়ছে তারা কি তাহলে? রাসূল বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি তাকিয়ে দেখুন, মুসলমানের মারামারি নামাজ নিয়ে নাই, কোথাও শুনতে পাবেন না। নামাজ পড়া দিয়ে মারামারি হয়েছে, যে নামাজ আমরা এত পড়ছি মসজিদে জায়গা হচ্ছে না, যে মসজিদ বানাতে হবে, নামাজ নিয়ে মারামারি নাই, রোজা নিয়ে মারামারি নাই। আপনাকে দেখি দিব ডোম খোলে, রোজার মাসে চায়ের দোকান খোলা থাকে না থাকে না? কথা বলে না? খোলা থাকে। কাদের দোকান? মুসলিমদের। মুসলিমদের চায়ের দোকান খোলা থাকে রোজার মাসে। কিন্তু অবাক হবেন, বোম্বে হচ্ছে মহানগরী, ভারতের মহানগরী হচ্ছে মুম্বাই, এবং বাণিজ্য কেন্দ্র 1 নম্বর ভারতে, সমুদ্রবর্তীতে। আমরা সবাই জানি ফিল্ম দুনিয়াটা ওখানে আছে, গ্যাংস্টারের দুনিয়া ওখানে। কিন্তু অবাক হবেন, রমজান মাসে যে মৌলবীরা আদায় করতে যায় তাদেরকে জিজ্ঞেস করবে, রমজান মাসে ইফতারিতে শুরু হয় হোটেলগুলো, চায়ের দোকানগুলো, শহরিতে বন্ধ হয়, সারা রাত খোলা, সারা দিন বন্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। মালদা হাই রোডের উপরে ডাঙ্গা নাম ডাঙ্গা, ওইখানে একটা চায়ের দোকান আছে মসজিদের পাশে। আমি তার কাছে চা খাই। তাকে জিজ্ঞেস করলাম আপনার কত চা বিক্রি হয়? প্রত্যেক দিন 2500 থেকে 3000 কাপ চা বিক্রি করে। মারাত্মক চা, এমএলএ এমপি এসপি সবাই দাঁড়িয়ে চা খায়। আমার চায়ের পয়সা লাই না, খুব ভালোবাসা, এবং তালবিলিমদেরও পয়সা লাই না, আলেমদের পয়সা নিতে চাই। তাকে জিজ্ঞেস করলাম আপনার যে এত বিক্রি রমজান মাসে কি করে? বলে হুজুর সাহেব রমজান মাসে ওই ইফতারি করে চালু করি, তারাবির সময় বন্ধ করে দিই। তাহলে তোমার ব্যবসা মার খায়? বলে না, আল্লাহ বেশি বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্বাস। আপনাকে বর্তমানে দেখাবো মুসলিম হোটেলগুলো চাদর টাঙ্গিয়ে পর্দা টাঙ্গিয়ে ভেতরে বেরোজগার হারামখোরগুলোকে খাওয়াচ্ছে। আমার এলাকায় একটা ইমামকে তাড়ানো হয়েছে, কেন জানেন? খালি বলেছে যে কি বলেছে ইমাম সাহেব, মাইয়াত বাড়িতে রমজান মাসে গ্রামের মোড়ল এলান করছে যারা মেহমান এসছেন তারা খানা খেয়ে যাবে। ইমাম সাহেব বললে রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে, ইমামের চাকরি চলে গেল। আর রমজানের পরে ঈদের পরে আমার একটা জলসা ছিল, আমি সেইখানে বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাই হারাম। তখন সবাই বলছে হুজুর একদম হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি কেন? এই তো জানে ইয়াসিন সাহেবের চাকরি যাবার ভয় না, আমার চাকরি যাবার ভয় আছে। আমি আজকে এখানে বায়ান করছি, আমার চাকরি যাবার ভয় নেই। পয়সা ফেকো তামাশা দেখো, বায়ান শুনবে না, গাড়ি চাপো পালিয়ে যাবে। আবার যেখানে আসবো একই কথা বলবো, আমার চাকরি যাবার ভয় নাই, কিন্তু ইমামের ভয় আছে। আপনি ইমামকে তাড়িয়ে দিবেন হক কথা বললে, আর ইয়াসিন বললে ওই কথাটাই হক হয়ে যাবে। আল্লাহর কাছে কি জবাব দিবেন ভেবে দেখুন। এই যতগুলো মাদ্রাসা আছে দমকলে, একটা মাদ্রাসাওয়ালা উত্তর দিতে পারবে আমাকে যে আমাদের মাদ্রাসায় অমুক গ্রাম থেকে গ্রামের মানুষ এসেছিল যে হুজুর শর্তগুলো লিখে দেন তো, কি কোন কোন লোক মসজিদ কমিটিতে থাকতে পাবে, তার কি কি শর্ত, সেক্রেটারি, মোতোয়াল্লি, কেসিয়ার, কোন কোন শর্ত থাকলে সেক্রেটারি হতে পাবে। একটা মাদ্রাসা এসছে কোনদিন? আসে না। কেন? আমি বলে যাচ্ছি মুর্শিদাবাদ জেলায় যদি 1000 মসজিদ থাকে 900টা মসজিদের মোতোয়াল্লি আর সেক্রেটারির নামটা কাটা যাবে। প্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে সেক্রেটারি। দ্বিতীয় নম্বর আমানতদার হতে হবে। তৃতীয় নম্বর নামাজি মুসল্লি দিনদার হতে হবে। আমাদের দেশে মতওয়াল্লি কে হয় জানে? আচ্ছা আপনাদের এই যে মসজিদ, এত সুন্দর মসজিদ, এখানে যদি কেউ মদ খেয়ে ঢুকে প্রবেশ করতে দিবে? কথা বলেন না। গ্রামের লোক বিচার ডাকবে, তার ডাকবে না? ডাকবে না। কেন ঢুকলি? গাঁজা খেয়েও ঢুকতে পাবে না। আশ্চর্যের বিষয়, সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? সুদ খেয়ে বড় লোক পশ্চিম বাংলায় অনেক আছে। সুদ খেয়ে বড় লোক হয়েছে, টাকা হয়েছে বলে ওর টাকা আছে, মসজিদে 1 লাখ টাকা দিয়েছে। সুদ খেয়ে বড় লোক না, হারাম খেয়ে জানে না, ওকেই মসজিদের সেক্রেটারি করে দেয়। তুমি বলছো দিনকে মহব্বত করি, দিনকে ভালোবাসি। স্বামী থাকে সৌদিতে, পুরুষ থাকে দুবাইয়ে, স্ত্রী বাড়িতে থাকে, মোবাইল কিনে দিয়েছে এলাও ভিভো 40, ভিভো Y20। বিবি মোবাইলের দ্বারা, মোবাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ব্যবহার করে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। সে একা পাপী হবে না, যে স্বামী তাকে বিনা কারণে মোবাইল কিনে দিয়েছে সেও পাপী হবে। যে বাপ ছেলে মেয়েকে বিনা কারণে মোবাইল কিনে দিয়েছে সেই বাম্মাও পাপী হবে। আজকে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী তিনি বক্তব্য রেখেছেন कि दुनिया की हालत इतनी खराब है, आगे चलकर क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाए। বড় দুঃখ আলেমদের কাছে, আমাদের কাছে যে, এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই প্রোডাক্টগুলো, হারাম আওলাদগুলো কিভাবে প্রোডাকশন হবে, কিভাবে প্রমোট পাবে। আপনাদেরকে বুঝিয়ে দিই, আমি বর্ধমান জেলা থেকে এসেছি বায়ান করতেই আসি। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? কথা বলে না এরা? আরে ডোমকলের লোক কথা বলুন, বাপের নাম বলবো। আমি যদি এখানে কেউকে জিজ্ঞেস করি তুমি কে, তার বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মরহুম অমুকের ছেলে। বলবে না? বলবে না। কেন জানে? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে ওটা বাপের দ্বারা হালাল পরিচয়। আপনাদের এখানে গরু আছে না নাই? গরু আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে কথা বলে না? গায়ে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এই পার্থক্যটা মানুষের আর জানোয়ারের মধ্যে সব থেকে বড় পার্থক্য।
আরে ছাগল যেমন কথা বলতে পারে না, অনেক মানুষ বুবা হয় না, হয় না? বুবা হয়। ছাগল যদি গরু অন্ধ হয়, অনেক মানুষ অন্ধ হয়। আমার ভাই, এইটা ডিফারেন্স নয় যে কথা বলতে পারে না আর এরা কথা বলে। পার্থক্যটা হচ্ছে মারাত্মক। তাদের পরিচয় জানোয়ারের দ্বারা, মায়ের দ্বারা, ইনসানের পরিচয় বাপের দ্বারা, হালাল পরিচয়। আগে চলুন। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি বলে, এরপর থেকে যতগুলো ছেলে জন্ম নিবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়েও বাঁচতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে কি, বাম মরে গেছে ওটা নয়, নতুন নাম এসছে আমাদের সমাজে, তার নাম হচ্ছে রিলেশনশিপ। এইসব আমার বাবাজি মৌলবীরা বুঝতে পারবে। তাদের কাছে যদি বলা হয় ওই ছেলেটা রিলেশনশিপে আছে, ইনি চিন্তায় পড়ে, রিলেশনশিপ কি বে, বুঝতে পারবে। আর আমরা এই যুগের তো নিসার ভাই, আমি তা আমরা বুঝবো, কি বুঝলেন, আমরা জানি। আমার যারা বাবাজি বসে আছে, তারা যখন স্কুলে পড়তো ভালোবাসা শব্দটা জানতো না, কি বুঝলেন। আর এখন 3 বছরের ছেলে মা চোখ মারা শিখুচ্ছে, মা আই লাভ ইউ বলা শিখুচ্ছে, বাপ আই লাভ ইউ বলে। এরাই তো নোংরা করছে সমাজ। এগুলো কাদের কাছ থেকে? আপনি অবাক হবেন। আপনি মনে করছেন আমি কেন বলছি, ইহুদি নাসারা বেঈমান কাফেররা জাল ছুড়েছে আপনার উপরে, আর আপনি জালে ফেসে গেছেন। তারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে, আপনি বুঝতেই পারবেন না এগুলো জিনা। আপনার ক্ষমতা নেই ধরা যে এই কাজগুলো কি জিনা। আপনাকে আমি আজকে প্রমাণ করে দিয়ে যাচ্ছি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এইগুলো সব এক একটা জিনার রাস্তা, ব্যভিচারের রাস্তা। আর ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিল। ব্যভিচার করা তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সকলে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে কষ্টটা বলে দিই, স্কুলে অনেকজন পড়েছেন আমার বাপের বয়সে লোকরা, আমিও পড়েছি। আমি যতদিন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কবে ছিল জানতাম না, ঠিক বলছি না? শিক্ষক দিবস কাকে বলে জানতাম না। শুনবেন, আমি কোন স্কুলের নাম করব না। মুর্শিদাবাদে দেখে নেবেন, বর্ধমানে দেখে নেবেন, মোবাইল খালি ইউটিউব খুলে দেখে নেন, ফেসবুক খুলে, অমুক স্কুলে শিক্ষক দিবস, ডিজে বাজিয়ে হেডমাস্টার ম্যাডাম ছাত্র ছাত্রীদের সঙ্গে ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি আমি মিথ্যা বলে থাকি ইউটিউবে সার্চ করুন, ফেসবুকে পেয়ে যাবেন, গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। শিক্ষক দিবসে বেলডাঙ্গা থানা একটা স্কুলের মেয়েরা ড্যান্স করেছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। পরবর্তীতে কি হয়েছে আমি জানি, মোবাইলে ভাইরাল হয়েছে। কেন? সব কিছু বেঈমান কাফেরদের কাছ থেকে আসছে। তার মানে কি, যখন আমাদের যাওয়া নাই, শিক্ষক দিবস ছিল না, আমরা শিক্ষককে মানতাম না? আমি কসম খাবো না, কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা শিক্ষককে যে সম্মান করেছি এখন 1 আনা না, 1% নাই। শিক্ষককে সম্মান 1% নাই। আমার আব্বার মাস্টার ছিলেন, আমার মাস্টার ছিলেন, আমার আব্বার মামা মরহুম মাস্টার ইলিয়াস সাহেব, আল্লাহ জান্নাতি করুন, তাহাজ্জুদ গুজার লোক, দিনদার মানুষ। আমার পুরসাই বাড়ি, হাই স্কুলে তিনার কাছে, তিনি যখন ক্লাসে আসতেন একটা আলপিন পড়ে গেলে সেই আওয়াজটা বোঝা যেত, আলপিন পড়ে গেলে, এত সাইলেন্ট। আমরা যখন মাদ্রাসায় পড়েছি আমাদের উস্তাদ দিকে বলতে হয়নি যে বাপ পানি নিয়ে আয়, কি বুঝলেন? আমি গুজরাটে পড়তাম, টেবিলের ওপরে খালি কারি আনজার শাহ বলে একজন ছিল, তার কাছে হিফজ করতাম। টেবিলে খালি চাবিটা নামিয়ে দিত, কিসের লেগে? খানা ধরার জন্য। 4 জন একসাথে ছুটে যেত, কারণ নাম করতো না, চাবিটা নিয়ে চলে যেত। আমরা ক্লাসে ঢুকলে শিক্ষকের জুতোগুলো সোজা করে ঢুকতাম। কিন্তু আজকে দুঃখের কথা বলি, এই সমাজ ব্যবস্থা কেন ভেঙে পড়ল? তার 2টি কারণ। আপনারা মনে করেছেন শিক্ষা মারাত্মক দিক, কিয়ামত করিবান,
যতগুলো মাদ্রাসা হবে হোক, যত বড় বড় মসজিদ হবে, শুধু এই মসজিদ নয়, আজকে আমার বাবাজি যারা কমিটি আছে এই মসজিদ তৈরি করছে, কিয়ামতের পূর্বে এই মসজিদ ভেঙে এক থেকে বড় অট্টালিকা মসজিদ তৈরি হবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহ রাসূল বললেন বড় বড় মসজিদ হবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু হে আমার সাহাবীরা, সেই নামাজিগুলো হবে সুদখোর নামাজি। সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে, কিন্তু তারা থাকবে সব বেঈমান, ইমানদার কেউ থাকবে না, খুঁজে পাওয়া মুশকিল হবে। আপনি চিন্তা ধারালেন, আজকে নিয়ত করুন সবাই বুকে হাত দিয়ে, আজ থেকে হালাল পথে চলবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি মরে যাবেন, বাস শুরু হয়ে গেল। এখানে যারা যুবক আছেন নামাজ পড়েন, যারা যুবক আছে, যারা মনে মনে হচ্ছে বয়সটা হোক নামাজ পড়ব, তাদেরকে অনুরোধ করে বলছি, তুমি কি বলতে পারবে যে তুমি যুবক বলে তোমার মৃত্যু তোমার কাছে আসবে না? 60 বছর পর্যন্ত মৃত্যু তোমাকে গ্রাস করবে না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে? দেখুন, স্কুলে পরীক্ষা হয় না, হয় না? পরীক্ষা হয়, স্কুলে পরীক্ষা হয়। আমাদের মাদ্রাসায় ইমতিহান হয়ে গেছে, হয়ে গেছে, আমারও মাদ্রাসায় ইমতিহান হয়ে গেছে। আমরা কিন্তু তার আগে এলান ঝুলিয়ে দিই, তাই না? এলান দেওয়া হয়, পরীক্ষা হবে কত তারিখ থেকে, অমুক তারিখ থেকে। আচ্ছা, যখন আমি তারিখ জেনে গেলাম, তাহলে আমি তৈরি হতে পারবো না? পারবো। স্কুলে তারিখ দিয়ে দেয়, সোমবার তোমার অঙ্ক পরীক্ষা, মঙ্গলবার ইংরেজি, বুধবার বাংলা, বৃহস্পতিবার কেমিস্ট্রি, আপনার একটা লিস্ট টাঙিয়ে দেয়, আপনি তৈরি হতে পারবেন। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর কসম, মৃত্যুর যখন তারিখ দেওয়া হয়নি, তোমাকে প্রতি মুহূর্তে রেডি থাকতে হবে। কিসের জন্য? মৃত্যুর জন্য। তোমাকে পরীক্ষার জন্য রেডি থাকতে হবে। কোরআনে আছে ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় শক্তিশালী, কোরআনে কসম খেলেন ওয়ান্নাজিয়াতি গরকা। আমি আল্লাহ কসম খাচ্ছি, ওই সমস্ত ফেরেশতা যে আমার হুকুমে তোমাদের শরীরে ডুব মারে, গরকা মানে হচ্ছে ডুব মারা, আর শরীরের আত্মাকে ক্যাপচার করে নিয়ে চলে আসে। আবার আমি কসম খাচ্ছি, ওই ফেরেশতা তোমাকে যখন তোমার পরিবার তোমাকে কবরে শুইয়ে দেয়, আমার ফেরেশতারা কোমরের বাঁধনগুলো খুলে দেয়, আর তোমার কাছে সওয়াল আর জবাব করে। আজকে আপনি একবারও চিন্তা নিয়েছেন যে আমার জীবনে আমি প্রত্যেক দিন 1টা ঘন্টা পেরিয়ে গেল, আপনার 1 ঘন্টা দুনিয়াতে হায়াত কমে গেল। এখানে জলসায় আপনি 5টা ঘন্টা সময় অতিবাহিত করলেন, 5 ঘন্টা আপনার দুনিয়াতে হায়াত কমল। যারা আমার বাবাজি আছে, যাদের 70 বছর বয়স হয়েছে, যাদের 80 বছর বয়স হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করো, রাতের বেলায় শুয়ে যখন মনে মনে করে যে আমি কালকে মারা যেতে পারি, তাদের চোখের পানিতে বালিশগুলো ভিজে যায়। যখন সে ভাবে যে আমি মারা যেতে পারি, চোখের পানিতে বালিশ ভিজে যাবে। আমার ভাই, ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, পরকালের চিন্তা নেন। মায়ের দিকে বলবো, মায়েরা তোমরা নিজেদিকে বদ আমল রাখো না, আমালিয়াতে তৈরি করো, আমালিয়াতওয়ালা জিন্দেগি তৈরি করো। পরকালের চিন্তা নেন। হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট পাচ্ছে আপনি অনুভবও করতে পারবেন না। পরকীয়ার দ্বারা শুধু নয়, এখন মুসলমানের কাছে সব থেকে বড় রোগ যেটা এসে দাঁড়িয়েছে, সেটার নাম হচ্ছে কি? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা, লোকের বউকে কেড়ে নিয়ে ঘর করা। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, গোটা ডোমকল থানায় কোন বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে আসুন, যদি আগের স্বামী তাকে তালাক না দেয়, ডিভোর্স না দেয়, অন্যজন নিয়ে পালিয়ে যায়, গোটা পৃথিবীর কাবা ঘরের ইমাম এসে নিকাহ পড়ালেও নিকাহ হবে না। এটা চ্যালেঞ্জ। কি হবে? জিনা করা হবে। আর এরকম যদি প্রকাশ্য কোন লোক জিনা করে, না তাকে সমাজে নেওয়া যাবে, না তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে, না তার সমাজের কোনো পয়সা দেওয়া যাবে। জিনাকারী যদি ওই পয়সা, তার টাকা মসজিদে লাগান, তা আপনি জিনাকারীর টাকা মসজিদে লাগান। যে প্রকাশ্যে জিনা করছে, কিসের দ্বারা? লোকের বউকে নিয়ে পালিয়েছে।
আপনি দিমাগকে জিজ্ঞেস করেছেন? যদি লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা জায়েজ হতো, তাহলে তো মৌলবীরাও আম করে দিত, আলেমরাও আম করত। আমার ভাই, হারামটাকে হারাম বলে মেনে নেন, হালালটাকে হালাল বলুন, তবে যদি আপনি জান্নাত পেতে পারে। জান্নাত আপনি মনে করছেন আল্লাহ জান্নাতকে সহজ করেছেন, মুসলমান কঠিন করে দিয়েছে। আপনি পাপের দ্বারা কঠিন করছেন, পাপ করে কঠিন করে নিচ্ছেন। আপনি তাকিয়ে দেখুন খালি গোটা পৃথিবীতে রং তামাশা। আজকের যুবক যুবতীরা আমাদের মতো মৌলবীকে বলছে, দাড়ি টুপিওয়ালা দিকে বলছে, নামাজীকে বলছে যে তোমরা কিছুই জানো না, মডেলিং এর যুগ চলছে। এটা মডেলিং এর যুগে সবকিছু চলবে। আরে আমার ভাই, তুমি পশ্চিমী দুনিয়াকে ফলো করছো, তাদের মেহনতটাই হচ্ছে পশ্চিমী দুনিয়া। মুসলমানদের মধ্যে নগ্নতা ঢুকিয়ে দাও। হাদিসে আছে ছেলেরা টাকনুর ওপরে পায়জামা পরবে। কিসের ওপরে বললাম? কাপড় পরবে, তার টাকনুর ওপরে কাপড় থাকবে, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক। আর মেয়েরা টাকনুর নিচে পড়বে। যতগুলো কোম্পানি এখন মেয়েদের প্যান্ট বার করছে সালোয়ার, সব টাকনুর ওপরে। ঠিক বললাম না ভুল বললাম? সব এইখান পর্যন্ত পড়ছে, এখানে এখানে হারাম। মায়েরা শুনে যান, যারা টাকনুর ওপরে প্যান্ট পরছেন ওই জায়গাগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। এটা সহিহ হাদিস। যে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি হাসিল করেছে কি করে? তাদের মেহনতে তারা কামিয়াব। আপনার বাড়িতে ঢুকিয়ে দিলে আপনার মেয়েকে আপনি পড়িয়ে দিলেন, যেটার দ্বারা ঈমান নষ্ট হচ্ছে। এখন নতুন স্টাইল এসেছে, কোন আর্টিস্ট পায়ে একটা কার বেঁধেছে, কার বেঁধে ফিল্ম করেছে। এখনকার মেয়েরা সব এক পায়ে কার বেঁধে ঘুরে বেড়াচ্ছে। গলায় দড়ি, মা মরে গেলে লাভ আছে। কথাটা বুঝতে পারেননি? মরে গেলে লাভ আছে, নাউজুবিল্লাহ। পায়ে দড়ি। আর আমাদের সমাজটা অর্ধেক শেষ হলো। আমি বলে দিলে আর আমাকে দাউদ দিবে না। কারা? মেয়েরা বলবে ওই হাটপুরো মৌলবীকে জীবনে দাউদ দিবি না, কিন্তু আমাকে বলতে হবে। সমাজটা অর্ধেক শেষ হলো কার দ্বারা? হাদিসুন নিসাই, মেয়েদের হাদিসে মেয়েরা শেষ করলো। কেন? আল্লাহ রসুলের হাদিস শুনে যান। এ আমার যুবকরা, আমার বাবাজিরা শুনেলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে পুরুষরা বিবিদের গুলামি করতে শুরু করবে। পুরুষরা বিবির গুলামি করতে শুরু করবে। এখন শুরু হয়ে গেছে। তোমার বিয়ে হয়েছে? তার বেলায় মুখ লুকিয়েছে, তাই না? হ্যাঁ, আমার ভাই, তুমি নিজে থেকে মশলা বানিও না। আমার মা, দিনটাকে দিন মনে করো, বদ্দিনটাকে দিন মনে করো না। আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে নগ্নতা আছে। বড় কষ্ট লাগে। আর কোরআনে যদি কোনো মুসলমান নারী মা এখানে বসে আছেন, যাদের মনে মনে হচ্ছে ইসলামে কোথায় আছে পর্দার কথা, কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে। দেখুন, নামাজির হালতে যদি নামাজের হালতে মারা যান, ইমানের হালতে মারা যান, আপনার জন্য জান্নাত রেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সব সময় হালাল খাবার খান, চেষ্টা করুন হালাল খাবার। আপনার পরিবারে আপনার স্ত্রীকে বলুন আপনি নিজে ইনকাম করুন হালাল টাকা। দেখুন, হারাম টাকায় মজা বেশি, হালাল টাকায় কষ্ট বেশি। কিন্তু মরণের পরে হালালে সুখ বেশি, হারামে কষ্ট বেশি। এটা মাথায় রাখবে। দ্বিতীয় নম্বর, নিজেদের সন্তানকে সবাই দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আর লাস্ট চ্যাপ্টার হচ্ছে আল্লাহ যেদিকে মাল দিয়েছে তিনটে জায়গায় খরচ করবেন। তিনজন হাত পাতলে জীবনে ফেরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কজন? তিনটে ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে জীবনে ফেরাবেন না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। নম্বর 1, তোমার কাছের গরীব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে ফিরিও না। আল্লাহ যেটুকু দিয়েছে তুমি দিয়ে দাও।
যারা দান করেন মসজিদে করেন, মাদ্রাসায় করেন, গরিবকে করেন, এতিমকে করেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। আমাকে হাত পাতাওনি, বরঞ্চ আমার হাতে আমাকে দেনেওয়ালা বানিয়েছো। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। নাম্বার 3, মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। এই 3 জন হাত পাতলে হাতকে ফিরিও না। কোরআনে আছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। যদি বলেন হুজুর অপব্যয় কি, মায়েরা ভাইরা শুনবেন, গান বাজনায় টাকা খরচ করা, আপনার ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা, লটারিতে, গানে, হারাম কাজে, হারাম জিনিসে, হারাম বস্তুতে টাকা খরচ করা, এগুলো অপব্যয়। যতগুলো টাকা আপনি দুনিয়াতে খরচ করবেন আল্লাহর কাছে হিসাব লাগবে, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি মাদ্রাসা, মসজিদ, দিনের আল্লাহর রাস্তা যেগুলো খরচ করবেন হিসাব লাগবে না, বরঞ্চ আল্লাহ বদলা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে যাকিরা, গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। কোরআনে পারা কটা আছে বাবা? কটা আছে? 30টা পারা আছে কোরআনে। আমার ভাই আমি বলবো 30 জন ব্যক্তিকে একে আছেন 500 করে টাকা দিবেন, ফটফট করে 30 জন ব্যক্তি। আমি মুসাফির, দোয়া করে যাব আপনাদের জন্য, আমি বেশি কিছু চাই না। আমি বক্তব্য চালিয়ে যাব, এখন আমি বক্তব্য দেব, কিন্তু আপনাদের কাছে খালি চাইলাম 30 জন ব্যক্তি ফটফট করে উঠে আসুন তাড়াতাড়ি। টাকা না থাকলে লিখে দিয়ে যান, কালকে দিবেন, পরশু দিবেন। 30 জন 500 করে টাকা বলেছি, মাত্র 500 করে। লগত থাকলে লগত দিয়ে যান। 30 জন ব্যক্তি 500 করে টাকা। মায়েদের মধ্যে যদি কেউ থাকে, বাপের নামে, মায়ের নামে, চাচার নামে, চাচির নামে, সন্তানের নামে, পূর্বপুরুষের নামে, আল্লাহর ঘরে দিবেন। কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী খালি এলান করলেন মক্কা নগরীতে, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বল। আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে। মাশাআল্লাহ, সিরাজুল ইসলাম ভাই 500 টাকা লগত দিয়েছেন। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, উনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। বলুন আমিন সুম্মা আমিন। আমার ভাই আর কে আছেন? একজন ভাই হয়ে যাবে। 30টা চেয়েছি, বিসমিল্লাহ। 30 জন ভাই চেয়েছে, একজন দিয়েছে। যদি পয়সা না থাকে কালকে দিবেন। যদি আপনাদের মনে হয় যে আমার অ্যাকাউন্টে আছে, মোবাইল আছে, ফোন পে থাকলে কমিটির লোকের ফোন পেতে আপনি দিয়ে দিন। 30 জন চেয়েছি, অনেক টাকা দিয়েছে আমি জানি। আপনার মুর্শিদাবাদের লোক দানে সব থেকে এগিয়ে। আমি প্রত্যেকটা জেলায় বলি, প্রত্যেকটা জেলায় বলি যে মুর্শিদাবাদের লোক দানে এগিয়ে। আমার ভাই একজন হয়েছে, 2 নম্বর কে আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2 নম্বরটা আমি আপনাদের কাছে বেশি চাইব, মাত্র 500 করে বলেছি। কোন মা যদি থাকে, আহসান সাহেব মাশাআল্লাহ, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, উনার পরিবারকে আল্লাহ সুখী করুক, আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। 2 জন হয়ে গেল। আমার ভাই 3 জন ব্যক্তি, 3 নম্বরটা কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? মাত্র 500 করে বলেছি। আপনি মরণের পরে বুঝতে পারবেন যে আমি কত বড় কাজ করেছি, আমি কেন আরো 500 টাকা দিইনি, সেই দিনে আপনি বুঝতে পারবেন। আমার ভাই মাশাআল্লাহ, কি নাম বাবু? ও জনাব সিদ্দিক সাহেব মাশাআল্লাহ, 500 টাকা আল্লাহ তাআলা উনার পলাশবাড়ি একজন 500 টাকা মাশাআল্লাহ। 4 জন হলো। কি নাম বাবু? বেনামে একজন 500 টাকা দিয়েছে, 5 জন হলো। আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করুক, ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই মাশাআল্লাহ, গোলাম মুস্তাফা ভাই উনি 1000 টাকা, মহিরুল ভাই 500 টাকা মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক।
নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 7 জন হয়ে গেল। আমি বলবো আর কে আছেন, আর কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 500 করে বলেছে। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, শাহরুল ভাই 500 টাকা, মাশাআল্লাহ 8 জন হয়ে গেল। রফিকুল ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে বরকত দেখ। আমার ভাই 10টা হয়ে গেল। আর কে আছেন? 10 জন হয়ে গেছে ভাই। কি নাম? বেনামে আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, 11টা হয়ে গেল। আমার ভাই মাশাআল্লাহ, বেনামে আরো একটা 500, 12টা হয়ে গেল। সাইদুল ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। মিনাজুল ভাই 500 টাকা, আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত। আজিরুল ভাই 500 টাকা, মাশাআল্লাহ 14টা হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক। আচ্ছা, আব্দুল্লাহ লাতির নামে দিয়েছে, আল্লাহ হায়াতে বরকত দেখ, আল্লাহ আপনাদের কারোবারে বরকত দেখ। আমার ভাই 15টা হয়েছে, 15টা হয়েছে। আর কে আছেন ভাই? আর কোন ভাই আছেন? 15টা হয়েছে। 20টা হয়ে গেলে আমি একটা গজল শোনাবো, তা নাহলে শোনাবো না। 20টা হলে তবে গজল শোনাবো। আমার ভাই কে আছে? আর মাত্র 5টা লাগবে, তবে 20টা হবে। 5 জন। যদি হয় 1000 করে বলুন, যদি কোনো আল্লাহর বান্দা থাকেন 2000 দিবেন, তাও বলুন। আমার ভাই আর কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলুন। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? ভাই পরকালের জন্য, মরণের পরের জন্য, আমার যদি কোনো মা থাকেন, কোনো বোন থাকেন, একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মা বোন যদি কেউ থাকেন, আল্লাহর বান্দি, নিজের সন্তানের জন্য, নিজের জন্য, মাশাআল্লাহ রাফু 1000 টাকা, ডাক্তার সাইদুল 500 টাকা, তো 18টা হলো। মাশাআল্লাহ 18টা হয়েছে। আর 2টো লাগবে ইনশাআল্লাহ। আর 2 জন কে কে আছে? কোন আল্লাহর বান্দা আছে ভাই? আর 2 জন কে কে আছে? আর 2 জন আল্লাহর বান্দা যদি কেউ থাকে, মাশাআল্লাহ সম্রাট ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। 20টা হয়ে গেছে। আচ্ছা, মা আর মেয়ের জন্য একজন ভাই 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাদিকে সুস্থতা দান করুক, জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, ভাইয়ের কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? 22টা হয়ে গেল। 22টা হয়ে গেছে। আর কে আছেন ভাই? আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? শাহানারা একজন 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। ওই তো এটা দেখুন, মাশাআল্লাহ মুস্তাকিম ভাই 1000 টাকা, 25টা হয়ে গেল। বাবলু ভাই 500 টাকা, 26টা হয়ে গেল। শাহানারা 500 টাকা, মাশাআল্লাহ 26টা হয়েছে বাবা। বেনামে একজন মা দিয়েছেন, 27টা হলো। সোনারুল ভাই 28টা। আচ্ছা, 500 টাকা নগদ, 5000 টাকা বাকি। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। ভাই আর মাত্র 2টো লাগবে, 28টা হয়েছে। আর 2 জন আল্লাহর বান্দা হলেই হয়ে যাবে 30টা ইনশাআল্লাহ। মাঝপাড়ার মন্টু ভাই 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। বেনামে আরো একজন 500 টাকা। ভাই 29টা হয়ে গেছে। 30 নম্বরটা কে আছেন? শেষ ভালো তার, সব ভালো তার। 30 নম্বরটা কে আছেন? নাম্বার 30। আমি আর চাইবো না, 30টা হলেই গজল শোনাবো। আর মাত্র একটা 500 টাকার লোড লাগবে। আর একজন আল্লাহর বান্দা
কে আছে? 500 টাকা। আর একজন ভাই হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন তামির শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, 31টা হয়ে গেল। আল্লাহ তাআলা দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারবার আল্লাহ বরকত দেখ। মামুন 5000 টাকা। মাশাআল্লাহ, মামুন ভাই 5000 টাকা, 1000 টাকা নগদ। জব্বারুল ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাটার চড়াচড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী।